কালকে রাত্রে হাজবেন্ড আমাকে এই চকলেটগুলো এনে দিয়েছিল এবং বলেছিল এটা নতুন একটা চকলেট দেখলাম তাই তোমার জন্য নিয়ে আসলাম। আর আমি না চকলেট খেতে খুবই ভালোবাসি, তো যার জন্য এটা ভাবলাম একটা, আমার যেহেতু রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু আমরা তাড়াতাড়ি রাত্রের ডিনারটা একটা খেয়ে দেখলাম আর মোটামুটি ছিল, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, কিন্তু নিত্য নতুন জিনিস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে অনেকগুলো জল খেয়ে নিয়েছি। তোমরা চাইলে গরম জলও খেতে পারো, কিন্তু আমি পার্সোনালি গরম জলটা খাই না বানানোর আলসামতে, আর যেটাই বলতে পারো গরম জলটা আমি খেতেও পারি না, তো আমি যার জন্য ঠান্ডা জলে অনেকগুলো করে নিই। আর এই যে চারাটা দেখছো না, এটা হচ্ছে বেল গাছের চারা, সাথে সাথে আছে নীলকণ্ঠ ফুলের গাছ, তারপরে হচ্ছে গোলাপ গাছ, যেগুলো আমি গাছের চারা হওয়ার জন্য রেখেছি। এগুলোকে ছায়াযুক্ত জায়গায় রেখে রোজ জল দিই। সকালে ব্রেকফাস্টে হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি একটু পরোটার সবজি নিয়ে আসবে, তো বাইরে থেকে সেটাই নিয়ে এসেছিল। সেটা খেয়ে নিয়ে হাজবেন্ড যেগুলো খাবে না, যার জন্য বললো যে দুটো কলা দাও, দুটো কলা খেয়ে নি। তো ওকে কলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন চুলের নাইটে যে বেনুনিটা করে থাকি সেটা খুলে নিই। আর পাকা চুলগুলোর মাত্রাটা না অনেকটাই বেড়ে গেছে, যেহেতু এখন হেনাও করতে পারছি না, তাই ভাবলাম যে স্ট্রিক্সের যে 5 মিনিট শ্যাম্পু হেয়ার কালারটা হয় সেটা ইউজ করি, যেটা তো আমার একটা পাউচ একদমই হয়নি, দুটো পাউচ লেগেছে। সেটাকে আমি ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেখেছি। রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কোনো রকম এক্সট্রা আমি কোনো শ্যাম্পু দিইনি। মানে শ্যাম্পু যেটা লাগিয়েছিলাম না মাথায়, সেটা দিয়ে অনেকটা ফেনা হয়েছিল। এবার আসি পয়েন্টে, এটা অ্যাপ্লাই করার পর মাথাটা আমার অনেকটা ব্যথা করছিল, আর এটা স্মেলটা অনেকটাই উগ্র, কিন্তু কালারটা একদম ব্ল্যাক হয়ে গেছিলো। আর এখনো পর্যন্ত তো সেরকমভাবে কোনো প্রবলেম দেয়নি, কিন্তু চুলটা আমার অনেকটা ড্রাই মনে হচ্ছে। তারপরে দুপুরে খাবারে ছিল ভাত, আলু ভাজা, আর ছিল আজকে খাসির মাংস। আর খাসির মাংসতে না আমি তেল না খেলে আমার যেন মনে হয় খাসির মাংস অসম্পূর্ণ। তার খাওয়া দাওয়া করে ফ্যানে চুলটা শুকিয়ে নিয়েছিলাম, আর বিকালে গিয়েছিলাম বাড়ি। আর এই চকলেটগুলো হাজবেন্ড এনে দিয়েছিল, সেটা একটা ওকে আর সৃজাকে দুইজনাকে দিলাম, ওরা খেলো। তারপর ওদের এখন চলছে ফুচকা পার্টি, এটাও আমি খেয়ে দেওয়ার পর তারপরে বড়মাদের বাড়ি গিয়েছিলাম। ওখানে বড় বৌদি আর ছোট বৌদি মিলে বানাচ্ছিল ডালপুরি, আর সেটাও আমাকে ওখানে খেতে দিয়েছিল, সেটাও খেয়েছিলাম। আর এখানে দেখো পায়েল, এটা হচ্ছে আমার আরেকটা ভাস্তে, একে কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাইনি। আর এখানে ঋদ্ধিমানকে ওই খাবার খাইয়ে দিয়েছে। আর দাদা আমাকে ফোন করে বললো কি আমি গঙ্গারামপুর থেকে কিছু খাবার নিয়ে আসবো, তাই বললাম যে ঠিক আছে। তারপরে দেখি ওই গঙ্গারামপুর থেকে খাবার জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছে, যেখানে ছিল ফ্রাইড রাইস, তারপরে একটা ভেজ পোলাও এরকম সামথিং কিছু, আর ছিল চিকেন কষা, আর একটা হচ্ছে চিকেন কি যেন ছিল ওটা ভুলে গেছি। আমি যেহেতু যাওয়ার একটা দুপুরে খাসির মাংস খেয়ে গেছিলাম, বড়মাদের বাড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি, এই সমস্ত জিনিস খাওয়ার পর আমি সেরকমভাবে কিছু খাইনি। এই যে ভেজ পোলাও না কি বললো দাদা, সেটা খেলাম, আর হচ্ছে চিকেন কষা অল্প, আর একটা চিকেনের কি আইটেম নামটা আমার মনে পড়ছে না, সেগুলো খেলাম। আর সমস্ত রান্নার আইটেমগুলো এত টেস্টি ছিল, তোমাদেরকে কি বলবো, যদি পেট ভরা না থাকতো তাহলে অনেকটাই খেতাম। তো আমি এখন খাই। আজকের মতো এইটুকুই। বাই বাই, গুড নাইট, বাই বাই।